আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবা ইয়ামি ফুডস। আজকে শেয়ার করব ডিফারেন্ট টেস্টের বেগুন ভাজা অথবা বেগুনের অমলেট। এই রেসিপিটা তৈরি করা হবে ডিম দিয়ে, তাই এটা ডিমের বেগুনের অমলেট বললে ভুল হবে না। চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি মাঝারি সাইজের 2টা বেগুন নিয়ে নিলাম, আর এগুলিকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। একটু চাক করে কেটে নেব যাতে আমার বেগুনটা রিং রিং করতে সুবিধা হয়। রিং এর মতো করে কেটে নেব, আর মাঝখানের অংশটা আমি আলাদা করে ফেলবো। এই জন্য আমার একটা ছুরি অথবা যার কাছে কুকি কাটা থাকে ওটা দিয়ে করতে পারবেন, অথবা স্টিলের গ্লাস দিয়েও করা যায়, অথবা আমার মতো এভাবে চামচের গোড়ার অংশটা দিয়েও করতে পারবেন। এভাবে করে কেটে নিয়ে মাঝখানের অংশটাকে আলাদা করে ফেললেই হবে। যার যার সুবিধা অনুযায়ী করে নেবেন, যার হাতের কাছে যেটা থাকবে ওটা দিয়ে করবেন। এবার আমি রিংগুলি আলাদা রেখে দেব, আর আমি মাঝের অংশটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এটাকে আমার কুচি কুচি করে কেটে নেওয়ার পর আপনারা চাইলে এর সাথে পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন, যেমন টমেটো, বরবটি, বাঁধাকপি আর অন্যান্য যার যার পছন্দ সবজি দিতে পারেন, দিলে টেস্ট আরও ভালো আসবে। আর রিংগুলি আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটি মাঝখানের অংশ তুলে নিয়ে একটা ডিম দিব, আর একটা ডিম দিয়ে তারপরে দিয়ে দিব কাঁচা লাল মরিচ কুচি করে নিব, তার ধনিয়া পাতা, তারপর দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, তারপরে দিব আমি মরিচের গুঁড়া। সামান্য পরিমাণে দিবেন, যার যার প্রয়োজন অনুসারে পরিমাণ বুঝে দিবেন। আর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া, দিয়ে একসাথে এগুলি মিক্স করে নিব। আর রিংগুলির মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিলাম। আর লবণ দিতে ভুলে গেছি, এখন আমি একটু লবণ মিশিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে রিংগুলি বসিয়ে দিয়ে এখন চামচ দিয়ে রিংয়ের ভেতরে আমি যে পুরটা রেডি করলাম সেটা দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি এগুলো উল্টে দিব। আস্তে আস্তে করে ধৈর্য নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তারপরে দেখুন এইভাবে করে ভাজলে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা খেতে কিন্তু যতটা সহজে তৈরি করা যায়, খেতে কিন্তু ভারী মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন একদম ডিফারেন্ট। অন্যান্য বেগুন ভাজা থেকে অনেক টেস্ট ভালো আসে। এটা আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো, আপনাদেরটা টেস্ট কেমন আসছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এমন নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে আপনার মাধ্যমে অন্য 2-1 মানুষ আরও দেখার সুযোগ হয়। আর আপনারা খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।